হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো আমি এখন শ্বশুর বাড়িতে নেই, আমি বাবার বাড়ি এসেছি। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে পড়ে দেখছি বাড়িতে কেউ নেই। তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম, মানে পাশের বাড়িতে কাকু কাকিমা জেঠু জেঠিমাদেরকে, সবাই বললো যে সবাই তো মাঠে, তুই মাঠে যা। তো অনেক দিনের পর বাবার বাড়ি এসেছি। আর এইটা মানে আমার কলমি শাকের চাষটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বাবার বাড়ির জমিতেই। তো আইবুড়োবেলা থেকে আমার বাবার বাড়িতে এইসব শাক টাক চাষ করে, তো সেইগুলো খুব মিস করি। তো বাবার বাড়িতে এসে মনে হচ্ছিল যে আমিও একটু মাঠে যাই আর সবার সাথে একটু দেখা করি। তো মাঠে এসে মনে হচ্ছে আর বাড়ি যাব না, আজকে এইখানেই থাকবো। তো আমার মা ওই দেখো শাক কাটছে। আর তারপরে মায়ের শাক কাটা দেখে দেখে আমারও মনে হলো আমি একটু কাটি, যদিও আমি অনেক দিন এইসবের মধ্যে আর কি নেই। তো ইচ্ছে হয়েছিল, আমিও কয়েকটা শাকের আঁটি কেটেছি। তো খুব ভালোই লাগছে, মনে হচ্ছে বাড়িতে তো এইসব কাজবাজ করতে পাই না। তো মনে হচ্ছে বাবার বাড়িতে কিন্তু এসে ভালোই হয়েছে, অনেকটা ভালোও লাগছে। তো সবাই হাসছে, বলছে আর আজকে নতুন একজন এসেছে শাক কাটতে। সবাই হাসাহাসি করছে, মজা করছে। তো আর এই শাকগুলো দেখাচ্ছে, আর মানে কি বলবো, মানে শ্যালো থেকে জল পাওয়াতে হয়। তো জল দিয়েছিল, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। তবে শাকগুলো কিন্তু খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগে খেতে। কারা কারা কলমি শাক খাও বলবে। আর তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রাখলাম, প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে দেখো। তো আশা করছি তো তোমাদেরকে ভালোই লাগবে। আর এখনও আমার শাক কাটা শেষ হয়নি, কতগুলো কি কাটতে পারি তোমাদেরকে দেখাচ্ছি। বাবা তো খুব হাসছে, বলছে আমাদের বাড়িতে শাক কাটার লোকের খুব অভাব, তুই থাকবি শাক টাকগুলো কেটে দিবি। তখন আমি খুব হাসাহাসি করছিলাম। দেখো এই আঁটিগুলো বোন কেটেছিল, আমি 2 থেকে 3টে করলাম, আমি কিন্তু অতগুলো করে পারিনি। আর শুধু ছোট বড় হয়ে যাচ্ছে, সমানে গুছিয়ে গাছিয়ে আমি পারছিই না করতে। কারণ দেখো ওরা তো রোজ করে আর আমি তো রোজ করি না, ওর জন্য আমি আগে করতাম, কিন্তু এখন দীর্ঘদিন না করার ফলে না আমার একটু মানে অসুবিধে হচ্ছে। তো মা আর বাবা বলছে তুই পারবি না, তুই উঠে যা। আমি কিন্তু কোনো কথাই শুনছি না। দেখো এত সুন্দর মানে শাকগুলো, মনে হচ্ছে এক্ষুনি আমাকে কাটতে দিত। এইসব মানে আঁটি টাঁটি করতে হতো না, আমরা তো আঁটি বলি, তোমরা কি বলো আমি জানি না, আঁটি বা বান্ডিল সে যাই হোক। তো মনে হচ্ছে এইসব না করতে দিলে আমি মোটামুটি গোটা বাড়িকে কেটে সাবার করে দিতাম। সবাই হাসছে, বলছে তুই আমাদের ব্যবসা মাটি মানে একবারে টঙে তুলে দিবি। তো খুব হাসাহাসি করছিলাম। পাশে আমার কাকিমারাও শাক কাটছে। আর ক্যামেরাটা আমি করিনি, আমার ননদ এসেছিলো আমার সাথে, ও ক্যামেরাটা করছে, তাই সেই মতো পারছে না। দেখো শাকের পাতাগুলোকে বোন কেমন ছিঁড়ছে। তো এই যে আবার শাক বাড়িতে বিভিন্ন রকম সবজি, শুধু যে শাক তা না, ভেন্ডি, উচ্ছে, আর তোমার বরবটি, মানে ডাঁটা, যা কিছু ডাঁটা হয়, লাউ ডাঁটা, পুঁই ডাঁটা। এই দেখো আমার ছোটো কাকিমা শাক কাটছে, ওদেরও শাক লাগানো হয়েছে। তো তোমাদেরকে যতটুকু পারলাম দেখিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও।